নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল। বন্ধুরা, কদিন আগে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছিল, প্রায় 43 ডিগ্রি কাছাকাছি গরম পড়েছিল, যার জন্য আমার বেশ কিছু গাছ মরে গেছে, তৈরি গাছ, সবজি গাছ মরে গেছে। তো গরমের হাত থেকে গাছকে বাঁচানোর সবথেকে বেস্ট উপায় হচ্ছে বন্ধুরা গ্রিন নেট। সেই নিয়ে বন্ধুরা ভিডিও আমি আগেও নিয়ে এসেছি। আজ বন্ধুরা আমি আমার পুরো ছাদটা গ্রিন নেট দিয়ে ঘিরে দেবো, যাতে গরমের হাত থেকে গাছগুলোকে বাঁচাতে পারি। গ্রিন নেটটাকে বন্ধুরা ফোল্ডিং সিস্টেমে খাটাবো, যাতে প্রয়োজনে আমি গ্রিন নেটটাকে খুলেও দিতে পারি, আবার প্রয়োজন পড়লে খাটতেও দিতে পারি। কীভাবে খাটাবো দেখুন পুরো ভিডিওটা, তাহলেই জানতে পেরে যাবেন গ্রিন নেটের কত দাম নিয়েছে, আমি কত % গ্রিন নেট ইউজ করেছি। বন্ধুরা সমস্ত কিছুই আমি এই ভিডিওর মধ্যে বলবো, ভিডিওটা অবশ্যই পুরো দেখুন। বন্ধুরা, গ্রিন নেট খাটানোর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরকম একটা দড়ি দিয়ে আমাদের স্ট্রাকচার বানিয়ে নিতে হবে, যেটার উপর গ্রিন নেটটা থাকবে। দেখুন আমি দড়ি দিয়ে একটা সুন্দর স্ট্রাকচার বানিয়ে নিচ্ছি, পুরো ছাদ জুড়েই আমার এই স্ট্রাকচারটা বানানো আছে। এই স্ট্রাকচারের উপরেই গ্রিন নেটটা থাকবে, আর প্রয়োজনে আমি গ্রিন নেটটাকে খুলেও ফেলতে পারবো, আবার প্রয়োজনে তাড়াতাড়ি লাগিয়েও ফেলতে পারবো, সেভাবেই করব। এবার বন্ধুরা আসছে আমার গ্রিন নেট আপনাদের দেখাই। এই যে বন্ধুরা, যে গ্রিন নেটটা আমি কিনেছি, বন্ধুরা এইখানে দুখানা গ্রিন নেট আছে, 10 ফুট বাই 25 ফুট। 10 ফুট হচ্ছে চওড়া এবং লম্বাই হচ্ছে 25 ফুট। এরকম 10 বাই 25-এর দুটো গ্রিন নেটকে আমি মাঝখান দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি, জোড়া লাগিয়ে ফেলে রেখেছি। এটাকে আমি স্ট্রাকচারের উপর তুলব। আর বন্ধুরা একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে গ্রিন নেট যখন আপনারা গার্ডেনের জন্য নেবেন, গ্রিন নেটের বিভিন্ন ভ্যারাইটি আছে, 50% আছে, 75% আছে, 90% আছে। ছাদ বাগানের জন্য বেস্ট হচ্ছে 50% কোয়ালিটি গ্রিন নেট। এটা আমার 50% কোয়ালিটি গ্রিন নেট। তাহলে আসুন প্রথমে গ্রিন নেটটাকে আমি দড়ির ওপর ফেলে দিই। এইরকম টাঙিয়েছি। এবার এই যে ধারটা দেখতে পাচ্ছেন, এই ধার দিয়ে বন্ধুরা আমি একটা দড়ি বাঁধবো, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন দড়ি, এবং এই যে পর্দার যে রিংগুলো হয়, এই দড়ির সাথে পর্দার রিংগুলো আমি টাঙিয়ে এই রিংগুলো গ্রিন নেটের সঙ্গে বেঁধে দেবো এই ধার দিয়ে। তাহলে কী হবে, এটা ফোল্ডিং সিস্টেম হয়ে যাবে, টানলেই খুলে যাবে। বন্ধুরা দেখুন আমার গ্রিন নেট খাটানো কমপ্লিট। আগে এই ধারটা দেখাই। দেখুন এই ধারে আমি দড়ির সাথে রিং আটকে খুব সুন্দরভাবে করে দিয়েছি, এটা টানলেই চলে যাবে। আপনাদের এবার ওই ধারটা দেখাই। বন্ধুরা ওই ধারটায় আমি কি করেছি, এই ধারে বন্ধুরা এই দেখুন, এই ধারে আমি এইভাবে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এর সাথে, এখানেও টানলে এভাবে চলে যাবে। আমার পুরো টোটাল গ্রিন নেট খাটানোর কাজ বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। দেখুন গার্ডেন আমি পুরোটাই কভার করে ফেলেছি গ্রিন নেট দিয়ে। এই যে বলেছিলাম দুটো গ্রিন নেট, এই যে দেখুন মাঝখানটা এইভাবে আমি জুড়ে দিয়েছি। বন্ধুরা একটা কথা বলে দিই, আপনারা যদি গ্রিন নেট খাটান তাহলে অবশ্যই দেখুন ধারগুলো এরকম ফাঁকা রাখবেন, ওখান দিয়ে যেন বাতাস চলাচল করতে পারে। আর দেখুন মাঝখানে বন্ধুরা আমি এইভাবে বেঁধে দিয়েছি। তার কারণ হচ্ছে যাতে গ্রিন নেটটা টান থাকে। তবুও দেখুন মাঝে মাঝে কোথাও ঝুলে গেছে, ওইগুলো আরও বাঁধতে হবে। পরবর্তীকালে আমি আরও সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দেবো। আপাতত আমার কাজ হয়ে গেছে বন্ধুরা। একবার বন্ধুরা আমি ওপর থেকে দেখে দিই, আরও সুন্দর ভালো লাগবে। চিলেকোঠার ওপর থেকে, এই যে আমার উপরে উঠবার সিঁড়ি, চিলেকোঠার ছাদ থেকে দেখালে আরও ভালো লাগবে। দেখুন বন্ধুরা ওপরের ভিউ। বন্ধুরা এবার আমি গ্রিন নেটটা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে দড়িটা খুলে দিই, আমি খুলে দিলাম। দেখুন এই দড়িটাকেই আমি ধরে টানবো। এই দেখুন এই সেই দড়ি। দড়িটাকে ধরে টানবো, গ্রিন নেট খুলতে খুলতে যাবে। দেখুন
এই দিকটা আটকে আছে, এই দিকটা খুলে দিই। দেখুন দেখুন খুলে গেল। কত কম সময়ের মধ্যে বন্ধুরা খুলে যাবে। দেখুন বন্ধুরা কত কম সময়ের মধ্যে আমি গ্রিন নেট খুলে ফেললাম। আবার কালকে সকালবেলায় টানবো, আবার খাটানো হয়ে যাবে।